আসলে হয়তোবা ওনার উনি জেনেও হয়তোবা বলতে চাই নাই, অথবা উনি ওনার হয়তোবা কোথাও কোনো গ্যাপ রয়েছে, যার কারণে উনি এই কথাটা বলেছেন যে ৭০-এর নির্বাচনের মানে জন্যই হইতেছে আর কি যুদ্ধটা অনিবার্য হয়ে গিয়েছে। ওনার কথার মাধ্যমে আর কি এটাই বোঝা গিয়েছে যে হুট করে ১৯৭০ সালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগ আর কি তৎকালীন পূর্ব পাকিস্তানের যে দল ছিল আওয়ামী লীগ, তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এবং তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে নাই দেখে যুদ্ধ হয়েছে। কিন্তু আসলে এতটা সহজ ছিল না। তো আমি এখন যেহেতু আমাদের মুক্তিযুদ্ধ এক প্রকার বলতে গেলে বিপন্ন, আমরা দেখেছি বিভিন্ন গত ১-১.৫ বছরে আমাদের মুক্তিযুদ্ধকে অনেক বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে এসে। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ১৯৭১ সালের যে সব শহীদ রয়েছেন তাদেরকেও অনেক এই বিষয়টাকে অনেক হালকা করার চেষ্টা করা হয়েছে। তো এই সময় এসে আমি একটু আমাদের ১৯৭১ সালে সেই প্রেক্ষাপটে ফিরে যেতে চাই এবং মহান মুক্তিযুদ্ধের সেই প্রেক্ষাপট নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে ডক্টর শফিকুর রহমান সাহেব যেই বক্তব্যটা দিয়েছেন তো সেইটা আসলে যে সঠিক না, এবং উনি পরবর্তীতে যখন এই ধরনের বক্তব্য দিবেন তখন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কীভাবে সংগঠিত হয়েছে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম কীভাবে হয়েছে এবং আপনার এই ৩০ লক্ষ শহীদ কেন রক্ত দিয়েছে এইটা বিস্তারিতভাবে আরও তুলে ধরবেন আমি আশা করছি। তো এই জন্য আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হুট করে শুরু হওয়া কোনো ঘটনা ছিল না, যেমনটি আমরা ডক্টর শফিকুর রহমান সাহেবের বক্তব্যে মনে হয়েছে যে আসলে এটা হুট করে হয়তো বা আর কি একটা ভোটের কারণে যুদ্ধ অনিবার্য হয়ে যায় এবং সেই যুদ্ধের মাধ্যমে একটি দেশ দুইটি ভূখণ্ড হয়ে গিয়েছে, এরকম ছিল না। এটার হচ্ছে কয়েকটা প্রেক্ষাপট রয়েছে। আপনার আমি যদি বলি যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ধারাবাহিক কতগুলো রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আন্দোলনের ফসল ছিল আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরির মূল মাইল ফলকগুলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। ১ নাম্বার, সর্বপ্রথম হচ্ছে ভাষা আন্দোলন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, এটি ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম বীর্য বা প্রথম বীজ। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণার প্রতিবাদে বাঙালিরা রাজপথে নামে। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি রফিক, শফিক, জব্বার, বরকতদের আত্মত্যাগের মাধ্যমে বাঙালি বুঝতে পারে যে পাকিস্তানি শাসকরা তাদের সংস্কৃতি ও পরিচয় মুছে ফেলতে চায়। এটি প্রথম জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করে। এরপরে ২ নম্বর হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচন, অর্থাৎ ১৯৫৪ সালে মুসলিম লীগের দুঃশাসনের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে ১৯৫৪ সালে গঠিত হয় যুক্তফ্রন্ট। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী এবং মাওলানা ভাসানীর নেতৃত্বে এই নির্বাচনে যুক্তফ্রন্ট বিশাল জয়লাভ করে। এটি প্রমাণ করে যে পূর্ব পাকিস্তানের মানুষ মুসলিম লীগের কেন্দ্রীয় শাসনের বিরোধী। এরপরে ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে লাহোরে বাঙালির মুক্তির সনদ হিসেবে ৬ দফা পেশ করেন। এই ৬ দফার মূল লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন বা নিজেদের শাসনভার নিজেদের হাতে রাখা। একে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়। এই আন্দোলনই স্বাধীনতার পক্ষে ত্বরান্বিত করে। ৪ নম্বর, আগরতলা ষড়যন্ত্র মামলা ১৯৬৮ সালে বঙ্গবন্ধু ও আরও ৩৪ জনের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে মামলা করা হয়। এর উদ্দেশ্য ছিল ৬ দফা আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া, কিন্তু এর ফলে হিতে বিপরীত হয় এবং বাঙালিদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়। এরপর হচ্ছে ৬৯-এর গণ অভ্যুত্থান। ১৯৬৯-এর আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে ছাত্র জনতা রাজপথে নামে। আসাদ, ডক্টর শামসুজ্জোহা, মতিউরের শাহাদতের আন্দোলনকে গণবিস্ফোরণের রূপ নেয়। ফলে স্বৈরাচারী আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন এবং বঙ্গবন্ধু কারামুক্ত হন। ৬ নম্বর হচ্ছে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, অর্থাৎ যে নির্বাচনের কথা ডক্টর শফিকুর রহমান বলেছেন। এই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এই জয় প্রমাণ করেছিল যে বাংলার মানুষ শেখ মুজিবুর রহমানকে তাদের একমাত্র নেতা হিসেবে গ্রহণ করেছে, কিন্তু পাকিস্তানি শাসকরা ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করে। এরপরে ৭ নম্বর হচ্ছে অসহযোগ আন্দোলন ও ৭ই মার্চের ভাষণ। এরই পরিপ্রেক্ষিতে ক্ষমতা হস্তান্তরের বিলম্বের প্রতিবাদে ১৯৭১ সালের মার্চে দেশ জুড়ে অসহযোগ আন্দোলন শুরু হয়। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমান সরোয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে ঘোষণা করে যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এরপর ৮ নম্বর হচ্ছে ২৫শে মার্চের সেই কালরাত্র, যেইটা বাংলাদেশ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন বাংলার মানুষ এটা সারা জীবন মনে রাখবে যে ২৫শে মার্চ কালরাত্রে আমাদের বাংলার মানুষের উপরে নির্মম বুলডোজার চালানো হয়েছে নিরীহ নিরস্ত্র মানুষের উপরে।
কীরকমভাবে মানে গণহত্যা চালানো হয়েছে। এই সেই 25শে মার্চের কাল রাত ও মুক্তিযুদ্ধ এর মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু হয়। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে নিরস্ত্র বাঙালিদের ওপর নির্বিচারে গণহত্যা চালায়। 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং শুরু হয় সশস্ত্র মহান মুক্তিযুদ্ধ, যা দীর্ঘ 9 মাস পর 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে শেষ হয়। এই হলো আমাদের মূল প্রেক্ষাপট। তো আমি আশা করছি যে আসলে মিস ইনফরমেশন দেওয়াটা সঠিক নয় এবং ইতিহাস বিকৃতি করাটাও আসলে কখনোই কাম্য নয়। আমাদের যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের জন্ম যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, তো আমরা যখন সেই মহান মুক্তিযুদ্ধের যে কোনো স্মৃতিকে চারণ করব বা যে কোনো ইতিহাস তুলে ধরতে যাব, তখন উচিত সকলেরই সঠিক ইতিহাসটা তুলে ধরা। তো আশা করছি দর্শক আমার কথার সঙ্গে আপনারা একমত নাও হতে পারেন, আপনাদের ভিন্ন মত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।